আমার প্রশ্নটা হচ্ছে স্যার বেসিক বলতে কি বোঝায়, তাই না? বেসিক বলতে কি বোঝায় একটু বোঝো তোমরা আগে, যারা তোমরা 9-10-এ সামনে উঠবা। 9-এর তোমরা যারা আমাকে অলরেডি চিনো, মানে 10-এর যারা, আর 9-এ যারা চিনবা, তোমরা যারা আমাদের স্টার ব্যাচে ছিলা, যারা আমাদের বৃত্তি পরীক্ষায় আমাদের কন্ট্রিবিউশনটা দেখছো, তারা তো আমাদের কাছে আসবা। তারা একটু খেয়াল করো, বেসিক বলতে বোঝায় যে স্যার আমি একটা অধ্যায় পড়া শুরু করলাম, স্যার এখন এই অধ্যায়টা তো স্যার একটা বোর্ড বই থেকে আমি পড়লাম, তাই না? তা বোর্ড বইয়ের বিষয়টা কি স্যার? বোর্ড বইয়ের বিষয়টা হচ্ছে স্যার একটা সীমাবদ্ধতা আছে। কেন স্যার? এই যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা হচ্ছে স্যার এখানে একটা সিলেবাস দিয়ে দেয়, এবং সিলেবাস যখন দিয়ে দেয় তখন স্যার বিগত বছরের প্রশ্নগুলো থেকে যেই টপিকগুলো আসছে, বিগত বছরের বিগত বছরের বিগত বছরের প্রশ্নাবলী যেখান থেকে আসছে, যে টপিক থেকে আসছে, যেখান থেকে এসেছে। এখন ঘটনা হলো স্যার আমি একটা চ্যাপ্টার পড়ানো স্টার্ট করলাম, তুমি একটা চ্যাপ্টার পড়া স্টার্ট করলা। এখন ওই চ্যাপ্টারের সূচিপত্রটা আছে না স্যার, সূচিপত্র, সূচিপত্র, ওই সূচিপত্রের মধ্যে যত টপিক আছে, প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরে যখন যত প্রশ্ন আসছে, তুমি যদি অ্যান্সার দিতে পারো এবং তুমি যদি জিনিসটা বোঝো এবং তুমি যদি আরেকজনকে বুঝাইতে পারো, তাহলে মনে রাখবে যে তোমার বেসিক ক্লিয়ার। তাহলে স্যার বেসিকটা কি আসলে? যে এখানে এই যে বেসিক বলতে কি বোঝায়? একটা অধ্যায়ের সূচিপত্র। কোন অধ্যায়ের স্যার? আমি ফিজিক্স শুরু করলাম, ফিজিক্সের গতি অধ্যায় আছে, ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি আছে, বস্তুর উপর তাপের প্রভাব আছে। এখন বস্তুর উপর তাপের প্রভাবের মধ্যে বইয়ের যা সূচিপত্র আছে আমি কি সব পারি? আমি কি সবগুলা সূত্র পারি? আমি কি সবগুলা গাণিতিক সমাধান পারি? যদি এই জিনিসগুলো পারার জন্য যে থিওরিগুলো আছে এগুলো যদি আমি পারি, তাহলে আমি বলতে পারি যে স্যার আমার বেসিকটা ক্লিয়ার। এখন বেসিক বলতে আমি যদি দুইটা শব্দে ব্যাখ্যা করি, তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে পারবো। আমার কাছে মনে হয় বেসিক শব্দটার দুইটা প্রয়োগ আছে। একটা হচ্ছে স্যার থিওরি, যে আমি টপিকটা বুঝলাম কিনা, থিওরি। এখন এটা বাংলা ইংরেজির বেসিক আলাদা, ম্যাথের বেসিক আলাদা। আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কথা বলতেছি, যে আমি থিওরি বুঝলাম কিনা, এবং থিওরি বোঝার পর আমি ম্যাথ সলভ করতে পারলাম কিনা। এই দুইটা জিনিস পারাকেই বেসিক বলা হয় আমার মতে। সো তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের যা কিছুর বেসিক বলো, সেটা হচ্ছে ওই টপিকের থিওরি তুমি বুঝছো কিনা এবং তুমি ওই রিলেটেড ম্যাথ সলভ করতে পারো কিনা। আমি অন্যান্য সাবজেক্টের কথা বাদ দিয়েছি, শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা বলছি। এখন বলো স্যার বায়োলজিতে তো ম্যাথ নাই, তাহলে বায়োলজির থিওরিটাই হচ্ছে বেসিক। স্যার আমি বায়োলজির ফিগার আঁকাতে পারি এবং ওই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসে স্যার সবগুলো আমি অ্যান্সার করতে পারি। যদি তুমি সেটা পারো তাহলে তুমি বুঝবে তোমার বেসিক ভালো। ঠিক আছে?